আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। আজকে আপনাদের সাথে আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো ভিয়েতনামে আপনারা যারা যাবেন, তো কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের টপিক্সটা মূলত এই ডকুমেন্টসগুলো নিয়ে। তো প্রথমেই আমি আপনাদের সাথে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলছি। তো ভিয়েতনামে কিন্তু আপনারা হচ্ছে যে ধরনের ভিসা দিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট, বিজনেস এবং আরও অনেক ভিসা রয়েছে। তো ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত আপনার ভিয়েতনামের জন্য একটি স্বল্পমেয়াদী ভিসা, যেটা হচ্ছে আপনারা খুব অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন। এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে বিজনেস ভিসাটা যেটা রয়েছে, এটা হচ্ছে যারা আপনারা বিজনেসের অ্যাক্টিভিটিসের কারণে যাবেন এবং আপনার কোনো কনফারেন্স কিংবা মিটিং আছে ভিয়েতনামে আপনি যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই ভিসাগুলোর মাধ্যমে আপনারা ভিয়েতনামে যেতে পারবেন। এছাড়াও আপনার যে ট্যুরিস্ট ভিসাটা রয়েছে, এই ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনাদের কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা ভিয়েতনামে খুব ইজিলি যেতে পারবেন সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, এবং এই পাসপোর্টটা অবশ্যই আপনাকে ভ্যালিডিটি 1 বছর মেয়াদ দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার 2 কপি ছবি দিতে হবে, যেটা হচ্ছে আপনার সাথে আপনার ছবিটা আপনাকে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং ল্যামিনেটেড হতে হবে, এবং খুবই আপনার ছবিটা প্রফেশনাল গেটআপে তুলতে হবে, এবং আপনাকে একটি নেট কপি দিতে হবে, এবং সেখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো খুব সঠিকভাবে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো মূলত খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ট্রাভেল হিস্ট্রি, তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুবই ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাকে প্রফেশন অনুযায়ী কিছু ডিটেলস দিতে হবে, যেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে জবের কিছু প্রুফ দিতে হবে। যদি বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে বিজনেসের জন্য কিছু প্রুফ দিতে হবে। তো আমি হচ্ছে আপনাদের সাথে এখন জব প্রফেশনে যারা আছেন, আপনারা ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটার মধ্যে প্রথম সেটা হচ্ছে আপনার একটি এনওসি কপি দিতে হবে। এই এনওসি কপিটা হচ্ছে মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে। তো এই নো অবজেকশন সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে, এবং এটাকে অবশ্যই আপনাকে একটা অফিসিয়াল প্যাডে দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে, এবং হচ্ছে আপনার ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে। তো এই যাবতীয় ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে আদার্স, সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং হচ্ছে একটি ট্যাক্স রিটার্ন কপি, যেটা অবশ্যই আপনাকে সাথে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ অ্যাড করে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে অবশ্যই আপনাকে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি দিতে হবে, এবং সাথে একটি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা যারা জব প্রফেশনে আছেন আপনি ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ডকুমেন্টসগুলো আপনাকে খুবই সাজিয়ে গুছিয়ে নির্ভুলভাবে দিতে হবে। এবং আপনারা যারা বিজনেস প্রফেশনে আছেন তো তাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ট্রেড লাইসেন্স কপিটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে, এবং হচ্ছে আপনাকে টিন এবং বিন সার্টিফিকেট এই দুটো দিতে হবে। এছাড়াও আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, সাথে এই ট্যাক্স রিটার্ন কপির অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন সেটার প্রুফ হিসেবে হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট পে স্লিপটা কাজ করবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে, এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রয়েছে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে, এবং একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে মেমোরেন্ডাম কপিটা খুবই ইম্পর্টেন্ট। তো এই মেমোরেন্ডাম কপিটা আপনাকে দিতে হবে, এবং আপনাকে একটা ট্রাভেল হিস্ট্রি দিতে হবে। আপনি যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন, তো আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া অনেকগুলো কান্ট্রি আপনি ভিজিট করেছেন, তো সেক্ষেত্রে একটি ট্রাভেল হিস্ট্রি আপনি দিতে পারেন। তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনি খুব ইজিলি হচ্ছে ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট, বিজনেস এবং মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। এছাড়াও আমরা এয়ার টিকিটিং, হোটেল বুকিং এবং হচ্ছে আমরা ইউএসএ, কানাডার ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।